আমি লাভলি মাই চলে আসলাম আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে বলবো, আজকে বেশি দূর বড় করবো না, তো আজকের ভিডিওতে বলবো অপেক্ষার ফল কি হয়। মানে অনেকে বলে অপেক্ষা করে কি হবে, আজ এটা আছে কাল এটা নাও থাকতে পারে, অপেক্ষা করে কি হবে তার জন্য। অনেকে বলে, অনেকে তার ভালোবাসা মানুষটার জন্য অপেক্ষা করে, অনেকে কি টাকার জন্য অপেক্ষা করে, অনেকে কি সময়ের জন্য অপেক্ষা করে। তাহলে আমি বলবো কোন জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে সময়ের জন্য অপেক্ষা করা, টাকার জন্য ইনকাম করা, না ভালোবাসার মানুষটার জন্য ইনকাম, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা, কোনটা? টাকার জন্য অপেক্ষা করা, টাকার জন্য, সময়ের জন্য, না ভালোবাসার মানুষটা? তো তোমাদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। তো আমার মতে যেটা হলো সময়ের জন্য অপেক্ষা করা। সময় আজ আছে কাল নেই, তো সময়টাকে ব্যবহার করো। সময় জিনিসটা কি, সময়ের ব্যবহার করো। আজ তুমি পড়তে যেতে পারছো, আজ তুমি খেলতে যেতে পারছো, আজ তুমি অনেকটা এগিয়ে যেতে পারছো, কাল তুমি নাও পারতে পারো। কেন? তোমার মানসিকভাবে কোনো দিকে খারাপ হতে পারে। ধরো একটা ছোট্ট গল্প বলি, গল্প বলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো একটা মেয়ে প্রতিদিনই কলেজ যায়, সে প্রতিদিনই কলেজ যেতে হয়, ডেলি 5 দিন করে কলেজ যায়। তো সে একদিন যায়, পরের দিন ভাবে আমি এইটা কলেজে গিয়ে করব, আমি এই পড়াটা কলেজে গিয়ে করব। পরের দিন যখন সে কলেজে যায়, দেখে কি তার পড়ায় মন বসছে না। সে ভেবেছে কালকের যে কথাটা বললো আজকে সে কমপ্লিট করবে, কিন্তু সে পারছে না। সে ভাবছে ইস কালকে আমি বললাম না, থাক পরের দিন আবার বলবো নি, পরের দিন আবার ভালো করে পড়বো নি, দ্বিতীয়বার তো ভালো করে পড়বো নি। দ্বিতীয়বার যখন পড়তে গেল, তার মাথায় কিছুই ঢুকছে না, কারণ সে ভেবেই নিয়েছে পরে করব পরে করব, সে ভেবেই নিয়েছে পরে করব পরে করব। তাহলে কিভাবে তার এখন হয়? সময়ের জন্য সে অপেক্ষা করছে, কাল সেই সময়টা হবে, কিন্তু এটা সব থেকে খারাপ। সময়ের জন্য অপেক্ষা করা ভালো, কোন সময়ের জন্য? ভালো সময়ের জন্য। আজ যেটা তুমি করছো কাল সেটা নাও করতে পারো, মানে আজ তুমি যেটা করতে পারছো কাল তুমি সেটা নাও পারো, কাল তুমি সেটা এমন পরিস্থিতি হলো তুমি করতেই পারলে না ভালো। আজ তোমার শরীর ভালো আছে, তুমি এটা ওটা দৌড়ে দৌড়ে এই কাজ করছো ওই কাজ করছো, কিন্তু কাল তোমার শরীর কিন্তু ঠিকও নাও থাকতে পারে। কাল তোমার শরীরের অবস্থা এমন হলো যে তুমি বিছানা থেকে উঠতে পারলে না, তখন তুমি ভাবছো ইস আজকে ভিডিও করতে পারতাম, করতে চেয়েছিলাম, ইস কালকে যদি আমি ভিডিওটা করতাম, সময়ের মতো যদি ভিডিওটা করতাম, তাহলে আজ আমাকে আর করতে হতো না, নিশ্চিন্তে শুয়ে থাকতে পারতাম। আমি যে আজকে শুয়ে আছি তাও নিশ্চিন্তে নেই, এই যে ভাবনা তোমার মাথায় কিন্তু ঘুরঘুর করবে। তো সময় যখন একবার বেরিয়ে যায় হাতের নাগাল থেকে, কখনো ফিরে পাওয়া যায় না। সময় এমন একটা জিনিস, যখন হাত থেকে বেরিয়ে যাবে হাতের নাগাল পাওয়া খুবই মুশকিল। সময় আছে, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, সময়ের গুরুত্ব বলো, সময়কে সময় দিয়ে বুঝিয়ে দাও। সময়কে বলো আমি আছি, যতই তাড়াহুড়ো করিস না কেন তোকে আমি ধরে বেঁধে রাখবই। অর্থাৎ কীভাবে রাখবে? নিজের পরিশ্রমের দ্বারা। তুমি 5 মিনিট এতটাই কাজ করো বা এতটাই পড়াশোনা করো যাতে সেটা পরবর্তী 10 মিনিটেও সেটা লাগে না। অর্থাৎ 10 মিনিটে যে কাজটা করো 5 মিনিটে সেটা হয়ে যায়। তো সময়টাকে অবশ্যই গুরুত্ব দেবে, দেখবে সাফল্য তত্ত্বরই উঠছে। আর সময়ের অপেক্ষা মানে নিজেকে গুরুত্ব দেওয়া, সময়কে গুরুত্ব মানে নিজের গুরুত্ব, সময়ের অপেক্ষা করা মানে নিজেকে কিন্তু একদম বিফলে ফেলা। তো সময়টাকে মর্যাদা দাও, জীবন অনেক এগিয়ে যাও। আজকের মতো এইটুকু, নেক্সট একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসবো।